আই লাভ ইউ মারিয়া। কি নাম তোমার? বাপ্পি হোসেন। আপাকে ছাড়া এই প্রথম তো তোমাদের বিজয় দিবস নাকি? জি। আপাকে ছাড়া কেমন লাগছে তোমাদের বিজয় দিবস একটু জানাবা? এটা হচ্ছে জন্মের পর এই প্রথম, মানে যদি রাত পোহালে শোনা যেত এই গান ছাড়া, মানে ঘুম থেকে উঠলাম, আসলে এটা অনেক কষ্টদায়ক। মানে আমার গানটা পার্সোনালি গানটা খুব পছন্দ, আর নৌকার গানটা খুব পছন্দ, নাচতে পারতেছি না, তো একদিক থেকে কষ্ট আছে, আবার একদিক থেকে আনন্দ, সব মিলাই দেখা যাচ্ছে কি একটা বুকের এই পাশে একটা কষ্ট আছে যে গানটা শুনতে পারতেছি না, আসলে গানে খুব নাচ ওঠে আর কি, বুঝছেন, সব মিলাই। তো যাই হোক, আমরা আছি, কষ্টে আছি গানটা ছাড়া, আপাকে ছাড়া। আপা আই মিস ইউ, আপা মিস ইউ। মিস ইউ আপা, অনেক মিস করতেছি আপনাকে। এ হচ্ছে নতুন জেনারেশন, তারা বলছে আপাকে অনেক মিস করছে। এখন তোমরা যারা আপা আবার বাংলাদেশে ফিরে আসবে না আসবে, তোমরা কি মনে করছো আপার ব্যাপারে? তোমাদের নতুন জেনারেশন কি বলতে চায়? তোমরা তো ভাগাই দিলে আপারে, এখন তোমরা কি বলতে চাও? অবশ্যই আপা যেটা করছে সেটা আমরা নিজ চোখে দেখছি। এরপরে যদি যাদের মনুষ্যত্ব আছে, যাদের বিবেক আছে, তারা কখনো আপাকে চাবে না। এই বিশেষ করে আমার ভিতরে আমি মনে করি যে আমার মনুষ্যত্ব আছে বা আমার বিবেক আছে, আমি কখনো আপাকে চাবো না। কিন্তু আমি তার তার পক্ষে ছিলাম কোনো এক সময়, কিন্তু তার তার যে মানে তার তার যে মেন্টালিটি বা তার যে অত্যাচার, সেটা তো আমরা নিজ চোখে দেখছি, তারপর থেকে তাকে ঘৃণা করি মন থেকে, বুঝছেন। এখন একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের কিছু কর্মীরা, তারা হচ্ছে ৭১ দিয়ে ২৪কে ঢেকে দিতে চাচ্ছে। তো তোমরা তাদেরকে কি বলবা? তোমরা কি ২৪-এর সাথে ৭১-এর তুলনা করো, নাকি ৭১ থেকে ইন্সপিরেশন নিয়ে তোমরা ২৪-এর আন্দোলন করছো? সেটা আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে অবশ্যই ৭১-এ আমরা স্বৈরাচারী শাসককে দূর করছি। এখন তারাও যেভাবে স্বৈরাচার হয়ে উঠছিল, সেভাবে আমরা ৭১-এর চেতনাকে ধারণ করে ২৪-এ এসেও তাকে আমরা সেভাবে স্বৈরাচারকে আমরা দেশ থেকে বিতাড়িত করছি। এখানে অবশ্যই ৭১-এর এখানে অবশ্যই অবদান রয়েছে। আচ্ছা, এখন তোমরা ফিউচার বাংলাদেশ কেমন চাও একটু বলো। অবশ্যই ফিউচার বাংলাদেশ আমরা চাইবো শান্তিপূর্ণ একটা বাংলাদেশ, সে যে দলে আসুক না কেন, আওয়ামী লীগ, বিএনপি বা যে দলে আসুক না কেন, পরবর্তীতে আমরা চাই শান্তি, এছাড়া কিছুই না আমরা চাই। হ্যাঁ, আমরাও শান্তি চাই, শান্তি ছাড়া কিচ্ছুই চাই না। যে দল আমি তো শান্তি চাই, আমি আগেও শান্তি ছিলাম, এখনো আমি শান্তিতেই আছি। শান্তিরে কই খুঁজে পাবো? হ্যাঁ, শান্তিরে কই খুঁজে? শান্তি চলে গেছে, এই জন্যই তো মিস করতে আছি। শান্তির মারা তো চলে গেছে। হ্যাঁ, শান্তির মারা আমরা আবার নিয়ে আসবো, যত কষ্টই হোক শান্তির মারা আমরা আবার নিয়ে আসবো। শান্তির লগে তো প্রেম করা যাবে না, শান্তি তো ভালো। শান্তির লগে যেমনি হোক প্রেম করতে হইব, শান্তির লগে প্রেম করমুই। শান্তি বড়ে বড়ে ভাই। শান্তি তুমি আপনার কি দেশে মনে আসো, আই হয়? মিস ইউ। আপনি আপনার জন্মের পরে এই যে আমাদের বিজয় দিবস এইভাবে আনন্দ মুখরভাবে দেখছেন কখনো? তাইলে বুঝেন মানুষের ভিতর কতটা কতটা আবেগ ভালোবাসা আছে এখন তাকে ছাড়া। সে থাকাকালীন কিন্তু এইভাবে করতে পারে না। এখন মানুষের প্রত্যেকটা মানুষের মুখে হাসি, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় দেখছেন কতভাবে আনন্দ মুখর পরিবেশে আছে। তাহলে অবশ্যই সে থাকতে আমরা এইভাবে করতে পারি না। অবশ্যই তাকে ছাড়া আমরা ভালো আছি, এভাবে থাকতে চাই ইনশাল্লাহ। লাস্ট মেসেজটা কি ড্রপ করবা তুমি? আই লাভ ইউ মারিয়া। আই লাভ ইউ শেখ হাসিনা। আই লাভ ইউ ফাতেমা। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। আমি কোনো বাতে মাকে না। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা জানাই। আল্লাহ হাফেজ। 16 ডিসেম্বর আমরা যেরকম এনজয় করতে না, এরকম এনজয়টা প্রত্যেকটা ডিসেম্বর আমরা চাইতেছি এরকম। ধন্যবাদ তোমাদের ওপিনিয়নের জন্য। আমরা একটু মজাও করলাম, পাশাপাশি তোমাদের ইন্টারভিউ নিলাম। আজকের কথা থেকে বিদায় নিচ্ছি এখন। আমি মাহমুদ হাসান।